নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো বিস্তারিত খবরে। প্রথম দফায় ভোটের আগে নজর কাড়া প্রচার তৃণমূল প্রার্থীর। শেষ লগ্নে এসে লাভপুরে টোটো চালিয়ে ঘুরে ঘুরে জনসংযোগ করেন অভিজিৎ সিনহা। মঙ্গলবার দাঁড়কা অঞ্চলের শাওগ্রাম এলাকায় তার এই অভিনব প্রচার কর্মসূচিকে ঘিরে প্রবল উৎসাহ দেখা যায় স্থানীয়দের মধ্যে। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ গড়তেই এই উদ্যোগ বলে জানায় তৃণমূল প্রার্থী। প্রচারে তার সঙ্গে ছিলেন দলীয় নেতা ও কর্মী সমর্থকরা। অভিজিৎ সিনহার দাবি, ধর্মনিরপেক্ষতার বার্তা নিয়ে এগোচ্ছে তৃণমূল কংগ্রেস। এমনকি হিন্দু মুসলিম সকলকে একসঙ্গে নিয়েই উন্নয়নের পথে চলার বার্তা তার। এর পাশাপাশি বিজেপির বিরুদ্ধে বিভেদের রাজনীতির অভিযোগও তোলেন তিনি। আমাদের লাভপুর বিধানসভার প্রত্যেকটা বুথে বুথে আজকে মিছিলের পারমিশন করা আছে। সেই জন্য আমি শাওগ্রাম, খুব বড় গ্রাম, 5টা বুথ, সেই জন্য আমি শাওগ্রামে সকাল থেকে শুরু করেছি। তার আগে আমাদের আমোদপুরে মহামিছিল ছিল, আমোদপুরে মহামিছিল করে এখানে এসেছি। মানুষের সাড়া আপনারা দেখতে পাচ্ছেন এবং আমি খুব খুশি এবং আনন্দিত। আমাদের দীর্ঘদিনের কর্মী, প্রায় ওনার 40 বছরের ওপর রাজনীতির অভিজ্ঞতা, আমাদের মজিজুল সাহেব, উনি আজকে আমাকে সঙ্গ দিয়েছেন। আমি ওনাকে আমার কৃতজ্ঞতা, ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি। উনি পারিবারিক কারণে কিছুদিন রাজনীতি থেকে দূরে ছিলেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট, বিজেপির বিরুদ্ধে লড়াই, এ লড়াই সারা ভারতবর্ষে যিনি করছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেত্রী এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সরাসরি বিজেপির সঙ্গে তৃণমূলের লড়াই হচ্ছে আমাদের এই পশ্চিমবাংলার এই ভোটে, এবং সারা ভারতবর্ষ তাকিয়ে আছে পশ্চিমবাংলার দিকে যে ধর্ম নিরপেক্ষ শক্তি, হিন্দু মুসলিম সবাইকে নিয়ে একসাথে চলার শক্তির নাম তৃণমূল কংগ্রেস, যাকে নেতৃত্ব দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা 70-30-এর রাজনীতি করি না।